যারা একদিনের জন্য মায়াপুরের ইস্কন মন্দির আর নবদ্বীপের মন্দিরগুলো দেখতে যাবেন, তারা মায়াপুরের ইস্কন মন্দিরের মেন গেটের বিপরীতে ভাগীরথী কার পার্কিংয়ে গাড়ি রেখে সেখান থেকে ঘাটে যাওয়ার জন্য টোটো নিয়ে নেবেন। জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা। মায়াপুর এবং নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দুটি গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে। মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং ইস্কনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, আর নবদ্বীপকে নব্য বৃন্দাবন বলা হয়। এই দুটি জায়গার মধ্যে সংযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো ফেরি সার্ভিস, যা গঙ্গা পেরিয়ে যাত্রীদের এক ঘাট থেকে অন্য ঘাটে নিয়ে যায়। মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য নিয়মিত ফেরি পরিষেবা রয়েছে। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফেরিগুলো চলে, তবে সময়সূচি, ঋতু এবং নদীর স্রোতের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। টোটো থেকে নেমে বাম দিকে হুলোরঘাট থেকে স্বরূপগঞ্জ আর কৃষ্ণনগর যাবার ফেরি ছাড়ে, আর ডান দিকে হেঁটে কিছুটা এগিয়ে গেলে পাওয়া যাবে নবদ্বীপ যাবার ফেরিঘাট। সকাল থেকে সন্ধে পর্যন্ত মুহুর্মুহু ফেরি সার্ভিস রয়েছে এখানে। ভাড়া জনপ্রতি 10 টাকা। মায়াপুর থেকে নবদ্বীপ ফেরি যাত্রা শুধু একটি সাধারণ পরিবহন মাধ্যম নয়, এটি একটি উপভোগ্য অভিজ্ঞতা। প্রকৃতির সৌন্দর্য, নদীর শান্ত পরিবেশ এবং বৈষ্ণব তীর্থের পবিত্রতা এই ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে। যারা মায়াপুর ও নবদ্বীপ ঘুরতে আসেন, তাদের জন্য ফেরি যাত্রা অবশ্যই একটি করণীয় অভিজ্ঞতা। যাত্রার সময় সাধারণত 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়। এটি একটি মনোরম অভিজ্ঞতা, কারণ গঙ্গার মাছ দিয়ে যাওয়ার সময় দুই পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। শীতকালে গঙ্গার ধারে প্রচুর অতিথি পাখি দেখা যায়, যা যাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। ফেরিতে একসঙ্গে অনেক মানুষ যাত্রা করতে পারেন এবং কিছু ফেরিতে বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়েও পারাপার করা যায়। তবে বেশি ভিড় থাকলে যাত্রীদের সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে বর্ষাকালে নদীর স্রোত বেশি থাকলে। ফেরিতে ওঠার সময় এবং নামার সময় সাবধানে চলাফেরা করা উচিত, বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে। বর্ষার সময় নদী বেশ উত্তাল হতে পারে, তাই ফেরি যাত্রার আগে আবহাওয়া সম্পর্কে জেনে নেওয়া ভালো।
যাত্রার সময় সাধারণত 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়। এটি একটি মনোরম অভিজ্ঞতা, কারণ গঙ্গার মাছ দিয়ে যাওয়ার সময় দুই পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। শীতকালে গঙ্গার ধারে প্রচুর অতিথি পাখি দেখা যায়, যা যাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। নবদ্বীপ ঘাটে পৌঁছানোর পর পর্যটকেরা সহজেই রিক্সা বা টোটো নিয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে পারেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, বিভিন্ন প্রাচীন মন্দির এবং অন্যান্য বৈষ্ণব স্থাপত্য। নবদ্বীপের ঘাটে ফেরি থেকে নেমে রাস্তায় দেখলাম প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এরা চুক্তিতে পর্যটকদের নিয়ে নবদ্বীপের মন্দিরগুলো ঘুরিয়ে দেখিয়ে দেয়। শহরের মধ্যে 6টা মন্দির দেখাতে মোটামুটি 350 থেকে 400 টাকা নেয় টোটো প্রতি। একটা টোটোতে 5 জন করে নেয়। টোটোতে উঠে আমরা প্রথম গেলাম রাধারানী মন্দিরে। রাধারানী মন্দির নবদ্বীপের একটি প্রধান তীর্থস্থান, যেখানে ভক্তরা রাধাকৃষ্ণের প্রতি তাদের ভক্তি নিবেদন করতে আসেন। এই মন্দিরটির স্থাপনার সঠিক সময় সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও এটি দীর্ঘকাল ধরে ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিগণিত হয়েছে। মন্দিরটি মূলত গৌড়ীয় বৈষ্ণব মতবাদের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত প্রেম ভক্তির আদর্শ অনুসরণ করে। মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয়। মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয়েছে, যা খুবই শোভন ও মনোমুগ্ধকর। মন্দির প্রাঙ্গণ সবসময় পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয় এবং এখানে নিয়মিত ভজন কীর্তন অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন বৈষ্ণব উৎসব ও বিশেষ পূজার দিনগুলোতে মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম হয়। রাধারানী মন্দিরে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয়, যার মধ্যে রাধাষ্টমী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, ঝুলন যাত্রা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। রাধাষ্টমী হল শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, যা এখানে বিশেষ জাঁকজমকের সাথে উদযাপিত হয়। এই দিনে মন্দিরে ভক্তরা একত্রিত হয়ে সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং বিশেষ পূজার আয়োজন করে থাকেন। যে কেউ রাধারানী মন্দির দর্শন করতে চাইলে নবদ্বীপ পৌঁছে সহজেই সেখানে যেতে পারেন। সাধারণত মন্দির প্রবেশের জন্য নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই, তবে ভক্তদের সাদাসিধে পোশাক পরিধান ও শুদ্ধতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে বৈষ্ণব ভক্তরা এখানে এসে নাম সংকীর্তন ও উপাসনায় মগ্ন হন। রাধারানী মন্দিরে যারা যাবেন তারা এখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে ভুলবেন না। তার জন্য আলাদা টিকিট কাউন্টার থেকে 5 টাকার টিকিট কাটতে হবে। এখানে লাইট ও গ্লাসের মাধ্যমে বড় বড় মূর্তির দ্বারা রাবণের যুদ্ধ, কৃষ্ণকালী, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রাসলীলা, ভীষ্মের সরসজ্জা প্রভৃতি সুন্দরভাবে দেখানো হয়েছে। সে দৃশ্য বড় সুন্দর, যা আপনাকে মোহিত করবেই। রাধারানী মন্দির দেখে আমরা গেলাম শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির নবদ্বীপের অন্যতম প্রাচীন ও পবিত্র বৈষ্ণব মন্দির। এটি নবদ্বীপের ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে একটি, যেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ স্থাপিত রয়েছে।
বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি ভক্তি এবং সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত। কথিত আছে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাকালে এই মন্দিরের বিশেষ মাহাত্ম্য ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারীরা এখানে ভক্তি এবং কীর্তনে মগ্ন থাকতেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ এখানে চিরসঙ্গী হিসেবে পূজিত হন, যা ভক্তদের প্রেম ও ভক্তির আদর্শকে তুলে ধরে। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে টেরাকোটা কারুকার্যের অপূর্ব নিদর্শন দেখা যায়। প্রধান মন্দিরে শ্রী শ্রী রাধা ও গোবিন্দজির শ্রী বিগ্রহ রক্ষিত রয়েছে, যা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। প্রতিদিন নিয়মিত পূজা, আরতি এবং প্রসাদ বিতরণ হয়। বিশেষত জন্মাষ্টমী, রাস পূর্ণিমা, দোলযাত্রা ও গৌর পূর্ণিমার সময় এখানে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির দেখে আমরা গেলাম নবদ্বীপের শ্রী বলদেব জিউ মন্দিরে। নবদ্বীপের বলদেব জিউ মন্দির একটি ঐতিহ্যবাহী বৈষ্ণব মন্দির, যা শ্রী বলরামের শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা উপাসনার জন্য বিখ্যাত। এটি নবদ্বীপের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির, যা ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং স্থাপত্যের সৌন্দর্যের জন্য সুপরিচিত। বলদেব জিউ মন্দিরের প্রতিষ্ঠা বহু শতাব্দী পূর্বে বলে মনে করা হয়। কথিত আছে নবদ্বীপ একসময় বৈষ্ণব সাধকদের প্রধান কেন্দ্র ছিল এবং এখানে বলরাম পূজার বিশেষ প্রচলন ছিল। মন্দিরটি সেই ঐতিহ্যেরই ধারক। এটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং বহু ভক্তের আস্থার প্রতীক। মন্দিরটি প্রাচীন বাংলা স্থাপত্য শৈলীতে নির্মিত, যার চূড়াগুলি টেরাকোটার নকশায় সুসজ্জিত। প্রধান দেবতা শ্রী বলদেব জিউর বিগ্রহ এক বিশেষ আকর্ষণ। এটি সাধারণত শ্বেত বর্ণের, যা বলরামের কৃষ্ণবর্ণ ভাই শ্রীকৃষ্ণের বিপরীতে পরিচিত রূপ। বিগ্রহের পাশে কৃষ্ণ এবং অন্যান্য দেবতার বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। প্রতি বছর বিশেষ করে রথযাত্রা, ঝুলন যাত্রা এবং দোল পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা এবং মহোৎসব হয়। ভাদ্র মাসে বলরাম জয়ন্তী এখানে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় আরতি এবং সংকীর্তন অনুষ্ঠিত হয়, যা ভক্তদের আত্মার প্রশান্তি এনে দেয়। নবদ্বীপের বলজিউ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি এলাকার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। ভক্তি ও স্থাপত্যের সংমিশ্রণে এটি নবদ্বীপের অন্যতম দর্শনীয় স্থান। নবদ্বীপে শ্রী বলদেব জিউ মন্দির দেখে আমরা গেলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির নবদ্বীপের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক বৈষ্ণব তীর্থস্থান। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমির একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়, যেখানে ভক্তরা গভীর ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে মহাপ্রভুর আরাধনা করেন। এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কথিত আছে মহাপ্রভু নবদ্বীপে থাকাকালীন সময়ে এখানে কীর্তন এবং ভক্তি সাধনা করতেন। এই মন্দির চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ চিহ্নকে ধারণ করে, যা ভক্তদের জন্য এক বিরল দর্শনীয় বিষয়। বৈষ্ণব সমাজে এটি এক মহান তীর্থস্থান হিসেবে পরিচিত এবং বহু সাধুসন্ত এখানে এসে মহাপ্রভুর কীর্তন ও সেবায় অংশগ্রহণ নেন। মন্দিরটি ঐতিহ্যবাহী বাংলা স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে বৈষ্ণব সংস্কৃতির গভীর প্রভাব বিদ্যমান। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর শ্রী বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত, যা ভক্তদের পরম ভক্তি এবং আনন্দ প্রদান করে। মন্দির চত্বর সবুজ ও শান্ত পরিবেশে ঘেরা, যা এক আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে। প্রতিদিন এখানে মহাপ্রভুর নিত্য সেবা, সংকীর্তন এবং প্রসাদ বিতরণ করা হয়।
গৌর পূর্ণিমা, দোলযাত্রা, রাস পূর্ণিমা ও জন্মাষ্টমীর মতো বৈষ্ণব উৎসব এখানে বিশেষ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসেন। ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দেখে আমরা গেলাম শ্রী শ্রী রাধারমণ বাগ মন্দিরে। শ্রী শ্রী রাধারমণ বাগ নবদ্বীপের অন্যতম পবিত্র এবং আধ্যাত্মিক তীর্থস্থান। এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেখানে শ্রী শ্রী রাধারমণজির শ্রী বিগ্রহ পূজিত হয়ে আসছে। এই স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমির সঙ্গে যুক্ত এবং ভক্তদের জন্য এক প্রশান্তির আশ্রয়স্থল। শ্রী শ্রী রাধারমণ বাগ নবদ্বীপের প্রাচীন বৈষ্ণব মন্দিরগুলোর মধ্যে একটি। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম ভক্ত এবং অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। বৈষ্ণব শাস্ত্র মতে এই স্থানটি গুরু পরম্পরার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বহু সাধু সন্তের আগমনের সাক্ষী। শ্রী শ্রী রাধারমণজি এখানে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের অপার লীলার স্মরণে পূজিত হন। ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে গিয়ে শ্রী শ্রী রাধারমণজির দর্শন করলে আধ্যাত্মিক শান্তি লাভ করা যায়। মন্দিরটি ঐতিহ্যবাহী বৈষ্ণব স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি সবুজ বাগান পরিবেষ্টিত, যা মন্দিরের সৌন্দর্য ও পবিত্রতাকে আরও বৃদ্ধি করে। মন্দিরের প্রধান আকর্ষণ শ্রী শ্রী রাধারমণজির শ্রী বিগ্রহ, যা অপরূপভাবে সাজানো হয় এবং নিয়মিত সেবা আরতি করা হয়। প্রতিদিন নিয়মিত পুজো এবং কীর্তন ও প্রসাদ বিতরণ হয়। বিশেষত রাস পূর্ণিমা, দোলযাত্রা, জন্মাষ্টমী এবং গৌর পূর্ণিমার মতো উৎসব এখানে বিশেষ জাঁকজমকের সঙ্গে উদযাপিত হয়। এই সময় প্রচুর ভক্ত সমাগম হয়।